বেশ অনেক দিন বাদে প্ল্যান করলাম নর্থ বেঙ্গলের একটি অফবিট। তো আজকের গল্পটা এই জায়গাটিকে নিয়ে। আর তারিখটা ছিল 26শে জানুয়ারি, ছুটির দিন। তো যথাযথভাবে ট্রেনের টিকিট সবই ওয়েটিং, কিন্তু আমরা অ্যাভেলেবেল পেয়েছিলাম শতাব্দী। শতাব্দীর টাইমটা বড্ড অড, যে কারণে প্ল্যানটা এরকম ছিল যে আমরা যাব, গিয়ে কোনো একটা জায়গায় স্টে করব জলপাইগুড়িতে, এবং তারপরের দিন সকাল সকাল রওনা দেব মিম টি গার্ডেনের উদ্দেশ্যে। সকাল 5টা বাজতেই আমরা বেরিয়ে পড়ি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। সকালে বেরোতেই হাড়িম করা ঠান্ডা, সেটা বেশ ভালোভাবে উপলব্ধি করতে পারছিলাম। রাস্তায় সবকিছু বন্ধ ছিল, কোনো একটা চায়ের দোকান খোলা পেয়ে আমরা চা পান বিরতি নিলাম এবং এই দৃশ্য দেখলাম, এবং বোঝা গেল যে ঠান্ডা কতটা। এতবার ঘুরতে যাওয়ার পরেও এই প্রথমবার এত সকালের জার্নি আমার প্রথমবারের এক্সপিরিয়েন্স। এর আগে নর্থ সিকিম গুরুদাম্বার ছিল, কিন্তু এটা একটু অন্যরকম এক্সপিরিয়েন্সই ছিল। চারিদিকটা লাগছিল এরকম, মানে ঠান্ডা একটু অ্যাবজর্ব হয়ে যেতেই আমাদের সোকল্ড গাইডের সাথে আবার সেই বকর চালু করে দেওয়া হলো। তার আগে পুরোপুরি মুখে কভার দিয়ে বসে থাকার মতো অবস্থা হয়েছিল আর কি। 2-3 दिन पहले आता ना, तो पूरा 23 तारीख से पहले आता, 23 तारीख से पहले आता तो पूरा खाली था। ठीक है, और ठीक है, लग रहा है आज स्नोफॉल होगा क्या? हो सकता है, हाँ स्नोफॉल होगा, नहीं तो क्या होता है ओले पड़ जाएंगे, देख लीजिएगा। हाँ थोड़ा देखिए ओले पड़ रहा है, क्या ओले पड़ेगा, देखिए। हाँ स्नोफॉल हो रहा है, तो स्नोफॉल स्टार्ट हो गया, स्नोफॉल हो रहा है। हाँ हल्का हल्का स्नोफॉल हो रहा है, तो बोलिए तो, है ना। और ये जो मतलब मैं बोल रहा था, क्या बोल रहा था, मैसेज तो कर दिए सीधा को। फोन फोन बात कर रहा है, उससे आपसे बात कर रहा है। कंफ्यूज हो गया। मीम टी से ये कुछ व्यू वगैरह मिलता है, कंचनजंगा का व्यू आता ना। सीमाना से अभी मतलब काल सीमाना से पूरा वेदर क्लियर था। हम लोग जब सीमाना क्रॉस कर रहे थे पूरा वेदर क्लियर था। इतना बार मैंने सीमाना से पास किया है, कभी भी नहीं दी। बर्फ गिर रहा है, बूंदाबांदी हो रहा है। और लाखटा ही ठीक नहीं है, मेरा लाख ही ठीक नहीं है। हल्का ज्यादा नहीं हो रहा है। यहाँ से लेफ्ट जाना पड़ेगा, लेफ्ट मीम्स टी स्टेट, ये वाला। মিম টি গার্ডেন সমুদ্রপৃষ্ঠ থেকে 5000 মিটার অ্যারাউন্ড উচ্চতায় অবস্থিত, এবং ডিস্টেন্সের দিক থেকে শিলিগুড়ি থেকে 75 কিলোমিটার আর দার্জিলিং থেকে 21 কিলোমিটার দূরে। কারোর মনে হলে দার্জিলিং থেকে আশেপাশে একটা অফবিট ঘোরার যদি ইচ্ছে হয়, তাহলে এটা একটা ভালো অপশন বলা যেতে পারে। আমাদের যে ড্রাইভারটা, তার নাম্বার আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। তাকে কল করে নেওয়া যেতে পারে, তার কাছে সব রকম গাড়ি অ্যাভেলেবেল। আর এই যাওয়ার পথের রাস্তা, এটা অনেকটা ভালো খারাপ, কম খারাপ, খুব খারাপ, এরকম মিলিয়ে আর কি।
আমাদের হোমস্টের নাম ছিল তাক্তো হোমস্টে, আর সেখানকার কন্ট্যাক্ট নাম্বারে সামহাও কন্ট্যাক্ট করা যাচ্ছিল না, এবং তার জন্য আমরা আশপাশটা ঘুরে যাচ্ছিলাম এবং ট্রাই করে যাচ্ছিলাম। বেশ কিছুক্ষণ পরে কন্ট্যাক্ট হয় এবং ওনারা কোঅপারেট করেন কীভাবে যাব। তো আমরা মোটামুটিভাবে 15 মিনিট এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম, যেটা আমাদের জন্য একটা ভালো হয়েছিল যে আশপাশটাও ঘুরে দেখা হয়ে যাচ্ছিল। এই সামনের রেঞ্জটা থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আমার ভাগ্যে সেটা ছিল না। তবে আমি ভেবেছিলাম যে যখন দেখা যাচ্ছে না তখন ওয়েদার এনজয় করাই ভালো, আর হালকা বৃষ্টি, তার সঙ্গে সেরকম ঠান্ডা, আশপাশ চা বাগান, চারদিকে গ্রিনারি। আর আমরা যখন আমাদের হোমস্টেতে পৌঁছাই তখন অলমোস্ট 11:30, মানে 11:30 বেজে গেছিল। ছোটখাটোর ওপর হোমস্টেটা বেশ ভালোই সাজানো গোছানো বলা যায়, দেখাই যাচ্ছে স্ক্রিনে। এবং রুমগুলো এরকম ছিল। ডাইনিং রুমটায় ঢুকে তার ইন্টেরিয়রটা দেখানোর জন্য ঢোকার পরেই আমি যেটা দেখলাম যে আমার পার্টনার ওখানে ঢুকে ওয়েট করছেন, মানে পেটে ডাক দেওয়া শুরু করে দিয়েছে। অসম্ভব খিদে পেয়েছে, আমাকে বলা শুরু করা হলো, এবং অগত্যা আমার খিদে না পাওয়া সত্ত্বেও আমাকে খেতে বসাতো হলো। এবং লাঞ্চটা বেশ রকমারি এরকম ছিল। পেটে খাবার পড়ার পরেই অনেক রকম এনার্জি নিয়ে আবার বক বক শুরু করলাম ক্যামেরার সামনে। যাই হোক, কিন্তু বেশ সাজানো গোছানো, ছোটোর ওপর যেরকম সাজানো গোছানো হওয়া উচিত অনেকটা সেরকম। আমার তো বেশ ভালো লাগছে। সন্ধ্যে 7:02 আমরা হোমস্টের মধ্যে। ওয়েদার কেমন আমাকে দেখে বোঝা যাচ্ছে। আর এই মুহূর্তে আমরা চায়ের সাথে স্ন্যাক্স, মানে পকোড়া আর কি, আলুর পকোড়া দেওয়া হয়েছে। আর বাকি যে জায়গাটা নিয়ে বলার, মিম ট্রি গার্ডেন আমাদের এই প্রথমবার আসা। তবে জায়গাটি বলা যায় যে লেপচা জগৎ, চটকপুর বা রঙ্গারুন যারা গেছেন, ওভারঅল কম্বিনেশন, মানে চা বাগান রয়েছে, একটা পাইন ফরেস্ট রয়েছে, মানে ফরেস্ট এরিয়াই আর কি। এছাড়া কাঞ্চনজঙ্ঘার ভিউ রয়েছে, যদিও আমরা সেটা দেখতে পাইনি আজকে, বৃষ্টি পড়ছিল এবং বেশ ফগি, ক্লাউডি। কালকে আশা করা যায় দেখতে পাবো, দেখতে পেলে কভারেজ তো অবশ্যই করবো। বাকি ইনফরমেশান দিতে থাকছি, দেখতে থাকুন। আবার ডিনারে দেখা হচ্ছে, 9টার সময় ডিনার করব। তো ডিনারের এক্সপিরিয়েন্স কেমন হয়, বাকি এক্সপিরিয়েন্স এখন অবধি খুব ভালো, সাজানো গোছানো। বাকিটা দেখাচ্ছি এবং বলছি, সঙ্গে থাকবে। ধন্যবাদ। ডিনারের জায়গাটা এই পাশে, সামনের যে গেটটা দেখা যাচ্ছে ওইখানে যেতে হবে। বাইরে বেশ সুন্দর হাওয়া। এই ঠান্ডায় কি করছিস রে? বেশ ঠান্ডা, আকাশটা বেশ পরিষ্কার লাগছে। কালকের মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখার চান্স আছে। আর দূরে একটা কোথাও নদীর একটা আওয়াজও আসছে, নদী বা কিছু একটা, সেটা বোঝা যাচ্ছে না। যাই হোক, আমরা খেতে যাই। আমাদের কটেজটা এইখানে, আমরা ডিনার করতে এলাম এখানে, কাছেই আর কি। বেশ ঠান্ডা বাইরে, এখনো ডিনার সার্ভ হয়নি।
সো ডিনার আসছে, দেখতে থাকুন। রাতের ডিনার, ভাত, ডাল, আলু ভাজা, পেঁয়াজ, লঙ্কা আর মাটন, দুজনের কোয়ান্টিটিতে ঠিকঠাকই লাগছে। এটা হচ্ছে আমাদের রাতের ডিনার। আর ডাইনিং রুমটা তো আগেই দেখেছিলাম, বেশ দুটো বসার জায়গা, মানে দুটো না, দুটো ইন্ডিভিজুয়াল এবং একটা সোফা, বেশ পরিপাটি। সো ডিনার স্টার্ট করে দেখে তো ভালোই লাগছে, ঠিকঠাকই লাগছে, বেশ ভালো এক্সপিরিয়েন্স। 30 মিনিটস আমরা ডিনার কমপ্লিট করে আবার রুমে। মাটনটা সত্যি ভালো ছিল। আমরা ব্রেকফাস্ট করতে, ওয়েদার আবার খারাপ হওয়া শুরু হয়ে গেল 1 ঘন্টার মধ্যে। আমার ব্যাড লাগি বলা যায়। যাই হোক, ব্রেকফাস্ট করে দেখা যাক, তারপর ফর দ্য বেস্ট। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, লুচি ঘুগনি, ডিম সেদ্ধ, আমি ওর চা বললাম, চা যদিও সকালে দিয়েছিল।